আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি কয়েকটা মিউচুয়াল ফান্ডের ব্যাংক হিসাব এবং বিও অ্যাকাউন্টগুলা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত কয়েক মাস যাবৎ ফ্রিজ করে রাখা হয়েছে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা এখন ঠিক আছে কিনা এই কাজটা করা, এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব। আর নতুন যারা বিনিয়োগকারী মার্কেটে নতুন করে এসেছেন কিন্তু মার্কেট সম্পর্কে খুব বেশি অ্যানালাইসিস করার নাই, তারা চাইলে আমাদের এখানে জয়েন করতে পারেন। আমরা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এন্ট্রি নিতে পারেন। আর বাইসেল আপনারা আপনাদের নিজে করবেন যে কোনো স্টক। আমি কখনো কোনো বাইসেল নির্দেশনা দিই না। যাই হোক, এখানে মিউচুয়াল ফান্ডের যে বিষয়টা, এখানে যায় দিন পত্রিকায় একটা নিউজ করছে। আমি যদি একটু পড়ি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল কর্তৃক পরিচালিত 6টি মিউচুয়াল ফান্ডের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফান্ডগুলো হলো, এগুলো কিন্তু এখন করে না, এটা কিন্তু অনেক আগে করা। রাশেদ মাকসুদ কমিশন প্রথম দিকে এসে কিন্তু এদের ফান্ডগুলোকে ফ্রিজ করে রাখা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ ফান্ড 1 এবং এনসিবিএল মিউচুয়াল ফান্ড 1 সবগুলোই ক্লোজ অ্যান্ড মেয়াদি মিউচুয়াল ফান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। এই বিষয়ে এলআর গ্লোবালের একজন দুজন কর্মকর্তা বলেন, এলআর গ্লোবালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আচ্ছা, অভিযোগ না থাকলে তাহলে কেন আটকে? শুধু কোয়েস্ট বিডি কেন্দ্রের জন্য তদন্ত করা হয়েছে, এই জন্য তাদেরকে মালিকানাটা আসলে আটকে রাখা হয়েছে। বিষয়গুলো মহামান্য হাইকোর্টের নজর আনা হলে স্টে অর্ডার জারি করেছে। এখানে বলা হচ্ছে যে এমনকি এলআর গ্লোবালের মতো ইনভেস্টরদের সামান্য অঙ্কের অর্থ দ্বারা এটি মালিকানা নেওয়া হয়েছে। অডিটের মাধ্যমে সম্পদ মূল্য যাচাই করে এর থেকে কম দামে নির্ধারণ করে মালিকানা কেনা হয়েছে। বিষয়গুলো মহামান্য কোর্টের নজরে আনা হলে স্টে অর্ডার জারি করেছে। জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্তের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট 17টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এলআর গ্লোবালের অ্যাকাউন্ট। দীর্ঘ প্রায় 6 মাস অ্যাকাউন্ট বন্ধ থাকায় ডিভিডেন্ড বঞ্চিত হচ্ছে তাদের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা। এর আগে বিভিন্ন অভিযোগে গত বছর জুন থেকে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো অদৃশ্য কারণে এই বছর ফেব্রুয়ারি মাসের নিয়ন্ত্রণ সংস্থা এগুলাকে ছেড়ে দেয়, এই আদেশ প্রত্যাহার করে। বিএসসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টের 10টি মিউচুয়াল ফান্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আগে আপনাদেরকে একটা জিনিস যারা অনেক হয়তো জানে না, সেটা হচ্ছে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের এই পুঁজিবাজারে লিস্টেড কিছু মিউচুয়াল ফান্ড এরা পরিচালনা করে, একটা দুইটা না, কয়েকটা মিউচুয়াল ফান্ড। আবার এই এলআর গ্লোবাল কিন্তু এই কয়েকটা মিউচুয়াল ফান্ডের 6টা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে। এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে তাদের এলআর গ্লোবালের বক্তব্য হচ্ছে যে আমাদের 6টা মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এগুলা বন্ধ করে রাখা হয়েছে, তাহলে রেসেরগুলো ছেড়ে দিয়েছে কেন? রেসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল, তখন অনেক বড় একটা নিউজ হয়েছিল। রেসের যিনি মালিক পক্ষ পর্যায়ের বা মানে টপ লেভেলের কেউ কয়েকশো কোটি টাকা নিয়ে তারা ভেঙে গেছে, এরকম নিউজ ছিল। তো এখন এলআর গ্লোবালের এই মিউচুয়াল ফান্ডগুলো যে বন্ধ করে, এগুলো কিন্তু প্রাইস কিন্তু বাড়তেছে। আপনারা ভয় পাবেন না। আবার আমি এই নিউজ করার কারণে আপনারা আগামী রবিবারে এগুলো আবার সেল দিয়ে দেবেন না। এই নামগুলো যে বললাম, এই নিউজটা কিন্তু অনেক আগের। আপনারা মানে তো খুব দ্রুত প্যানিকড হয়ে যান, আবার খুব দ্রুত মানে খুশি হয়ে যান। আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মূল প্রবলেম হচ্ছে শেয়ারের প্রাইস একটু কমে গেলেই তারা আতঙ্কিত হয়ে যায়, এত বেশি মন খারাপ হয়ে যায়, সারাদিন চুপচাপ বসে থাকে। আর প্রাইস যদি একটু আপ হয় এত বেশি উৎফুল্ল হয়ে যায়, মনে হয় মানে গোলাপ ফুল নিয়ে পুরো রাস্তায় ঘুরবে। এমন দুইটা কোনোটা করা উচিত নয়। এটা মানে এখানে আসলে এটাই মার্কেট, এটাই বাজার। এখানে দাম আপ ডাউন হবে, কমবে বাড়বে, কিন্তু আপনি সঠিক জায়গায় স্টকটা কিনছেন কিনা, ডিভিডেন্ড বেজ স্টকে আসেন কিনা, ভালো স্টকে আসেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা এটা নিয়ে নিউজ করার কারণে আবার এই নামগুলো কিন্তু আমি যে নামগুলো বলছি সবগুলোরই কিন্তু প্রাইস বাড়ছে গত কয়েকদিনে মিউচুয়াল ফান্ডের। তো আপনারা আবার এগুলো উল্টাপাল্টা মানে আপনার যুক্তিসঙ্গত প্রাইজে প্রফিটে না আসলে অথবা ঠিক দামে না কিনলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আমার কথাগুলো সিদ্ধান্তের উপর এই নেগেটিভ কোনো কিছু নেই এখানে। এদের এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে আরও 6 মাস আগে, যখন রাশেদ মাকসুদ কমিশন আসছে তখনই ফ্রিজ করা হয়েছে। এটা নতুন কোনো নিউজ না। আমি বিস্তারিত বলতেছি শুক্রবার, যেহেতু আমি শুক্রবার সাধারণত পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো নিউজ থাকলে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, সেদিক থেকে আমি এই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে একটু আলোচনা করতেছি।
এখন এলার গ্লোবালের বক্তব্য হচ্ছে যে তাদের অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু হাইকোর্ট না সরাসরি জজ কোর্ট আদালত আর কি, নিম্ন আদালত এগুলো স্টে অর্ডার দিয়ে বন্ধ করে রাখছে। যেহেতু বন্ধ করে রাখছে এখানে কারো কিছু করার নাই, যেহেতু আদালত বন্ধ করে রাখছে। নিশ্চয়ই আদালতের নজরে হয়তো যারা এদের বিরুদ্ধে ছিল তাদের আইনজীবীরা ভালো কিছু নিয়ে আসছে, যার কারণে আদালত বন্ধ করে রাখছে, তা নাহলে তো খুলে দিত। এখন কি এদের এই মিউচুয়াল ফান্ডগুলো কি অ্যাকাউন্টগুলো কি ছেড়ে দেবে কিনা প্লিজ থেকে? যদি ছেড়ে দেয় এটা কি মার্কেটের জন্য ভালো হবে? এটা কিন্তু মার্কেটের জন্য এই মুহূর্তে ভালো হবে বলে আমি মনে করি না, কারণ এখান থেকে এখন প্রচণ্ড রকমের একটা সেল প্রেশার আসবে। এই মিউচুয়াল ফান্ডগুলোর কাছে কিন্তু অনেকগুলো স্টক আছে, আমাদের হাতে যে স্টকগুলো আছে এদের স্টকগুলো তাদের হাতেও আছে। তাদের প্রত্যেকের পোর্টফোলিও আপনার যেমন একটা পোর্টফোলিও আছে, আমি যাদের নাম বলছি এদেরও কোটি কোটি টাকার শত কোটি টাকারও ওদের কাছে পোর্টফোলিও আছে। তাদের কাছেও কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যালস বলেন, সিমেন্ট বলেন, আপনি কি বলে টেক্সটাইল বলেন, এই স্টকগুলো তাদের কাছে আছে। এখন যদি এদেরকে ছেড়ে দেওয়া হয়, এমনিতে মার্কেটে ভলিউম নাই, প্রচণ্ড রকমের একটা সেল প্রেশার আসবে, এটা মার্কেট নিতে পারবে না এই মুহূর্তে। একটা কাজ করতে পারে হয়তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যে ঠিক আছে শুধু শেয়ার কিনতে পারবা, সেল দিতে পারবা না, মানে এখান থেকে কোনো শেয়ার সেল হবে না, শুধু শেয়ার যদি কিনতে চাও তাহলে কিনো, কারণ মার্কেট এখন নিচে আছে, তোমরা শেয়ার কিনো, সেল দিতে পারবে না। যদি এই শর্ত দিয়ে যদি অ্যাকাউন্টগুলোকে খুলে দেওয়া হয় তাহলে সেটা ভালো মার্কেটের জন্য, কিন্তু একবারে ওপেন করে দিলে কিন্তু সেল প্রেশার আসবে, মার্কেট ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুদ্র বিনিয়োগকারী এমনিতে ক্ষতিগ্রস্ত, তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আশা করি কমিশন এ ব্যাপারে মানে যথাযথ একটা পদক্ষেপ নেবে। আর যেহেতু আদালতের বিষয় আছে, বিষয়গুলো একটু তদন্ত সাপেক্ষ। এছাড়াও অনেক ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এবং বিও অ্যাকাউন্ট ফ্রিজ আছে, যেমন আবুল খায়ের হিরোর যাদের অনেক বেশি জরিমানা হয়েছে। তারপরে যায় কিছুদিন আগে সিপার্লের, কিন্তু এই নিউজটা আমি দিনে আপনাদেরকে আরও কয়েকটা নিউজ দিই, সেটা হচ্ছে সিপার্লেরও কিন্তু জরিমানা হয়েছে, সিপার্লের শেয়ার কারসাজির জন্য, পরশুনের কারসাজির জন্য জরিমানা হয়েছে। আবুল খায়ের হিরোর পুরা ফ্যামিলির জরিমানা করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট ফ্রিজ আছে। শিবলি রুবাইতুল ইসলামেরও আছে। এছাড়াও ব্যক্তি শ্রেণীর আরও অনেক বিনিয়োগকারী আছে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। তো এখন এগুলো ছেড়ে দিতে গেলে যদি সেল প্রেশার আসে তাহলে মার্কেট সেটা নিতে পারবে না। কমিশনে ভালো বুঝতে পারতেছে কেন তারা স্টকগুলো আটকে রাখছে, এই অ্যাকাউন্টগুলো তারা ফ্রিজ করে রাখছে। নিশ্চয়ই যদি এগুলো ছাড়তে হয়, মার্কেট প্রচণ্ড রকমের ওভার প্রাইস মানে ভলিউম হতে হবে, তখন হয়তো ছাড়া যেতে পারে। এর আগে এখন যে মার্কেটের যে মিনে অবস্থা মার্কেটের, এই মার্কেটে এগুলো ছেড়ে দিলে মার্কেট একদম দাফনে কাফন হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে এই অ্যাকাউন্টগুলো কোনোভাবেই এলার গ্লোবাল নিয়ন্ত্রিত এই 6টি কোম্পানির মিউচুয়াল ফান্ডের হিসাব ছাড়া কতটুকু যুক্তিসঙ্গত হবে, আমি মনে করি না খুব বেশি যুক্তিসঙ্গত হবে, কারণ সেল প্রেশার আসবে। আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখন মার্কেটে শর্ট টার্ম প্রফিটের সময়, লং টার্ম মানে আপনি অনেক এখানে কিনছেন, এখানে আমি একটা স্টক কিনছি, আমি রাতে শুয়ে স্বপ্ন দেখতেছি শেয়ারটা 2 টাকা কিনছি, এটা 10 টাকা যাবে, তখন আমি সেল করবো, এটা হবে না। এটা 2 টাকা 20 পয়সা গেলে সেল দিতে হবে, শুধু প্রফিট টেক করে নিতে হবে, আর কোনো গল্প নাই এখানে এই মুহূর্তে। হ্যাঁ, আপনি যদি ভালো স্টক, দেখা গেছে একটা স্টকের দাম আছে 130 টাকা, সে ডিভিডেন্ড দিচ্ছে 120%, 100%, সেই ক্ষেত্রে আপনি কিনে আপনি 5-400 মাসের জন্য আপনি অপেক্ষা করতে পারেন, সেখান থেকে হয়তো প্রফিট পাবেন, সেটা অন্য বিষয়, সেটা আবার আরেক ধাঁচের বিষয়। কিন্তু ট্রেডিংয়ের যারা আছেন, প্রফিট পাবেন 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, আপনাকে বের হয়ে যেতে হবে, কারণ আপনার থেকে বড় বিনিয়োগকারী, আপনি যদি 100 কোটি টাকা নিয়ে আসেন, 10 কোটি টাকা নিয়ে আসেন, 100 কোটি টাকার যে আছে সে কিন্তু 10 পয়সা প্রফিট পাইলে সে কিন্তু সেল করে দিচ্ছে। তো আপনি বসে থেকে লাভ নেই, আপনার বসে থেকে এখানে কোনো লাভ নাই, আপনিও প্রফিট পেলে তার আগে বের হয়ে যেতে হবে। তো যাই হোক, সব কিছু মিলে আমি এই এলার গ্লোবালের এই 6টি মিউচুয়াল ফান্ডের ব্যাংক হিসেব যে স্থগিত আছে এই মুহূর্তে, আমি মনে করি না এই ব্যাংক হিসেবগুলো আসলে ছেড়ে দেওয়াটা যুক্তিযুক্ত হবে, কারণ যে সেল প্রেশার আসবে মার্কেট এটা নিতে পারবে না। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।